এই শিয়ালদা স্টেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য রাজ্য সরকার যেন প্রস্তাব পাঠায়, সেই প্রস্তাব পাঠালে পরে আমরা অবশ্যই সেই দাবিকে কেন্দ্র সরকারের কাছ থেকে স্যাংশন করিয়ে নিয়ে এসে শিয়ালদা স্টেশনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদা টার্মিনাস এই নামে আমরা একে পরিচিত করতে পারবো বা একে নামকরণ করতে পারবো। এর ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছিন্নমূল মানুষ যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তাদেরকে সম্মান জানানো হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি, তার নামে তো বন্দর রয়েছে, শিয়ালদা স্টেশন কেন? শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর দেশে ফেরার পর তিনি যখন জাহাজ থেকে ওদিকে নামেন, তারপর ট্রেনে শিয়ালদা নেমেছিলেন। সেখান থেকে যুবকেরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিজেরা টেনে মিত্র ইনস্টিটিউশনের উঠোনে তার প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে রাজ্যে ৬০-এর বেশি রেল প্রকল্প আটকে রয়েছে জমিজটে, রাজনীতির বাইরে বেরিয়ে এসে সেই জমিজট কাটানো উচিত মন্তব্য করেছেন তিনি। প্রচুর জমি জটে আটকে আছে বলে রেল প্রকল্প প্রায় ৬০-এর বেশি, আমার কাছে যা পুরনো ডেটা আছে ৬০-৬১খানা প্রকল্প পশ্চিমবঙ্গে আমরা সেটাকে কমপ্লিট করতে পারছি না, কমিশন করতে পারছি না রেলের ভাষাতে, শুধুমাত্র জমি পাচ্ছি না বলে। টাকার অভাব নেই, যত টাকা লাগবে রেল তত টাকা দেওয়ার জন্য রাজি আছে। আমরা তাই চাইছি পশ্চিমবঙ্গ সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ এটা ডেভেলপমেন্ট, রাজ্যের ডেভেলপমেন্ট, এটা আমার ও আপনার বিষয় নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রয়োজন, পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষের প্রয়োজন। এই প্রয়োজনকে মাথায় রেখে রাজনীতির বাইরে এসে জমি জটকে কাটিয়ে জমি দেওয়া উচিত রেলকে। আমি তো সুকান্তবাবু দুটো লাইন শুনে আমার দারুণ লাগলো, যে এতে আমাদেরও কিছু নয়, আসলে রাজ্যের মানুষ উপকৃত হবে, রাজ্যের মানুষকে বঞ্চিত করা উচিত নয়, রাজ্যের মানুষকে দেওয়া উচিত। এই নির্দিষ্ট লাইনটাই তো আমরা বলে আসছি গত ৪ বছর ধরে ১০০ দিনের টাকা নিয়ে। এই নির্দিষ্ট লাইনগুলোই তো আমরা বলে আসছি গত ৪ বছর ধরে আবাস যোজনার টাকা নিয়ে। কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দুবাবুরা কি বলছেন? যে আমরা ফোন করলে ১০ সেকেন্ডে টাকা রিলিজ করে দেবে, কিন্তু আমরা করতে দেবো না। শুভেন্দু কি বলছে? বলছে এটা তো করতে দেবোই না, অর্থ কমিশনের টাকাটাও আটকে দেবো। গর্বে বুক টুকে এরা বলে। তখন মনে থাকে না সাধারণ মানুষের ক্ষতি হবে? আর জমি জটের এ সমস্ত ভুলভাল কথা বলছেন। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন না শ্বেতপত্র প্রকাশ করতে। এই একই গল্প আপনারা বিজেপির নেতারা নাকি ওই বর্ডার ফেন্সিং নিয়েও দেয়, বলে বর্ডার নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে হচ্ছে না, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আসলে যে আসামও যে কাজ নিয়ে বর্ডারের জমির জন্য বলেছে, আটকেছে বাংলাতেও তাই। কারণ এমন প্রচুর ল্যান্ড আছে যেগুলো বিএসএফ ওই রেস্ট্রিক্ট লাইন অনুযায়ী চাইছে, সেই লাইনগুলো হলে আমাদের ভারতের প্রচুর গ্রাম আছে যেটা বাংলাদেশে চলে যাবে। তাই রাজ্য সরকার বলেছে আগে ল্যান্ড ডিসপিউট ঠিক করুন, তারপরে আমাদের ল্যান্ড দিতে আপত্তি নেই, আমরা ভারতের গ্রামকে বাংলাদেশে চলে যেতে দেবো না।